আর মাত্র ৩ দিন পর রাকসু নির্বাচন শেষ সময়ের জনসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ভোটের হাওয়ার মাঝে প্রার্থীদের অভিনব প্রচারে উৎসবমুখর ক্যাম্পাস। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, কিছুক্ষণ আগে আপনার একটা প্রতিবেদন দেখছিলাম এবং সেখানে আপনি বিস্তারিত বলছিলেন কি চমৎকারভাবে প্রচারণা চলছে। ঠিক এই মুহূর্তে কি চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে? প্রচারণার নতুন কোনো মাত্রা কি আছে আপনার কাছে, জানাবেন। সাকুর আসলে সারা দিন ভরই আসলে উৎসব মুখরতার মধ্য দিয়ে এই প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এক একজন এক এক ধরনের কৌশল, পরিকল্পনা এবং অভিনব পদ্ধতিতে আসলে প্রচারণা চালাচ্ছেন। এখনও কিন্তু এই পরিবহন মার্কেট এলাকায় এখানে কিন্তু একদম উৎসব মুখর পরিবেশে অনেক প্রার্থী তাদের প্রচারণা চালাচ্ছেন এবং প্রচারণার উদ্দেশ্য হচ্ছে আসলে ভোটারদেরকে সম্পৃক্ততা করা, ভোটারদের ভেতরে যাতে তারা মনে গেঁথে থাকেন এবং ব্যালট নাম্বার যাতে তাদের মনে থাকে। যেহেতু 43টা ভোট দিতে হবে একজন প্রার্থীকে, সে কারণে আসলে একটা বড় সময় লাগবে প্রার্থীদের এবং ব্যালট নাম্বার মনে রাখার একটা বিষয় আছে। তো যেহেতু প্রার্থীরা আসলে ক্যাম্পাসের হল এবং মেস সহ সব জায়গায় প্রচারণা চালাচ্ছেন এবং আগামীকাল রাত 12টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন। তো আমাদের সঙ্গে ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি পদপ্রার্থী শেখ নুরুদ্দিন আবির রয়েছেন। তার কাছ থেকে আমরা একটু জানবো যে আগামীকাল তো প্রচারণা শেষ হচ্ছে, আপনারা কেমন প্রচারণা চালালেন এবং কি পরিবেশ এখন ক্যাম্পাসের, যদি একটু বলেন। ধন্যবাদ। আমরা প্রচারণা আমাদের রাকসু নির্বাচন একদম আমাদের দূরপ্রান্তে, আমাদের প্রচারণার আছে মাত্র আর একদিন। আগামীকালকে আমাদের প্রচারণা শেষ হবে। আমরা প্রচারণা যথেষ্ট করেছি, আমাদের প্রত্যেকটি ভোটারের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। অনেক ক্ষেত্রে আমরা পারিনি, কারণ মাত্র 30% হলো আবাসিক স্টুডেন্ট। তাদের কাছে আমরা অনলাইন মাধ্যমে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা তাদের কাছে রিচ করার চেষ্টা করেছি। তো আপনারা জানেন আমাদের প্যানেল ঘোষণার পর থেকে আমাদের প্যানেলটি কিন্তু আমাদের ভিপি জিএস এজিএস, আমরা সেই জুলাই আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, সেই ফ্যাসিবাদের আমল থেকে আমরা কিন্তু শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে গিয়েছি এবং ফ্যাসিবাদ পরবর্তী আমল এই 5 আগস্টের পরবর্তী সময় আমরা কিন্তু আমাদের নৈতিক চরিত্র ধরে রেখে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে গেছি, যার কারণে আমরা কিন্তু একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করতে পেরেছি। এবং আমাদের যে সম্পাদক মণ্ডলীগুলো আছে তারা কিন্তু জানেন সবাই কিন্তু যার যার অবস্থান থেকে শেষে যোগ্য, আমি মনে করি সর্বোচ্চ যোগ্য। ক্রীড়া সম্পাদক প্রার্থী আমাদের বাংলাদেশ জাতীয় নারী ফুটবল টিমের সদস্য এবং আছে বিশ্ববিদ্যালয় গোলকিপার, আছে জিন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থী, আছে নাট্যকর্মী, আছে আমাদের একটি গানের ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং তাছাড়া আছে কিন্তু চায়নাতে বাংলাদেশের প্রতিনিধি। পরিবেশ কেমন, ক্যাম্পাসের পরিবেশ আপনাদের কাছে কোনো অভিযোগ আছে কিনা? আমরা কিন্তু কাজ করছি একটি নিরাপদ, সৌহার্দ্যপূর্ণ এবং শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে। সেক্ষেত্রে আমাদের পরিবেশ কিন্তু আমরা জানি যে আমাদের পরিবেশ এখনো ভালো আছে। আমরা আশাবাদী যে এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ধরে রেখে আমরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারবো। ধন্যবাদ। আমরা আসলে এতক্ষণ শুনছিলাম যে ভিপি পদপ্রার্থী ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল, তিনি বলছিলেন। তো সব মিলিয়ে বলা যাচ্ছে সব প্রার্থীরা আসলে তাদের প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদেরকে সম্পৃক্ততা, ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট প্রত্যাশা করছেন। তো এই ছিল এখান থেকে প্রচারণার খবর।